আসসালামু আলাইকুম। ফারজানা রূপা এবং শাকিল আহমেদ এই সাংবাদিক দম্পতি ৭১ টিভির ওনাদের যে পালিয়ে যাওয়ার ব্যাপারটা ছিল, ওনারা একদম বিদেশে পালিয়ে যাওয়ার সময় ধরা পড়ে এখনো ইসে আছে, জেলে আছেন। আর আজকের যে নিউজ, মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্তের উপর ডিম নিক্ষেপ, এনরা দুজনও সেই ৭১ টিভির। ময়মনসিংহের ধুবাউড়া উপজেলা হয়ে অবৈধভাবে ভারত যাওয়ার পথে ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে, মানে আজকে সকাল ৬টার দিকে দক্ষিণ মাইজপাড়া ও পুরাকান্দুলিয়া সীমান্তের মাঝামাঝি এলাকায় একটি প্রাইভেট কার সহ ৪ জনকে আটক করে ধুবাউড়া থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা। পরে আটকদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। সোমবার বিকেলের দিকে ধুবাউড়া থানা কম্পাউন্ডে এই ঘটনা ঘটে। এ সময় তারা ৪ জনের মাথায় হেলমেট পরিয়ে, পুলিশ বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে কড়া নিরাপত্তা একটি মাইক্রোবাসে করে ঢাকা মহানগর পুলিশের ডিবি সদস্যদের কাছে হস্তান্তর করে। তো এই নিউজটা যখন ফারজানা রূপা যখন পালিয়ে যাচ্ছিল, তখনও খুব অবাক লেগেছিল যে তার যে সম্পদের যে বর্ণনাটা পরবর্তীতে আমরা জানতে পারি, মানে অবিশ্বাস্য। আর এখন দেখুন যে মোজাম্মেল বাবু এবং শ্যামল দত্ত, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে কিংবা তাকে অন্যভাবে প্রশাসনের মাধ্যমে কিছু হয়েছে তা না, শুধু মানুষই তাদেরকে কতটা, তাদের প্রতি ক্ষোভ ঘৃণা গত ১৫-১৬ বছর এই শেখ হাসিনা সরকারের দানব হয়ে ওঠার পিছনে ওনাদের যে একটা অবদান, এটা একটা সাধারণ মানুষও জানে। তাই তাদেরকে ইন্ডিয়া, মানে এরকম একটা সিচুয়েশনে তারা এখন ভারত পালিয়ে যাচ্ছে অবৈধভাবে। তাদের একটা ভালো কোনো সিচুয়েশনও নাই, যে দেশে থাকা তো দূরের কথা, তারা যে দেশের বাইরে খুব ভালোভাবে এয়ারপোর্টের মাধ্যমে যাবে সেই অবস্থাও তাদের নেই। এই দুজনকে এত দিন, প্রায় ৪০ দিন তারা পালিয়েছিল। ৫ তারিখের পরে যদি ধরি, ৪০ দিন তারা নিশ্চয়ই খুবই ভয়ঙ্কর অবস্থায় পালিয়েছিল, একদম গর্তে লুকিয়েছিল। কিন্তু যখন পালানোর জন্য অবৈধভাবে যাওয়ার চেষ্টা করলো, ঠিকই মানুষ ধরে পেলো, তাদেরকে কিন্তু ভোলেনি মানুষ। ৭১ টিভির একজন ব্যবস্থাপনা পরিচালক, ৪টিখানি কথা না, আর একজন দৈনিক ভোরের কাগজের, তো তাদেরকে মানুষ বিচারের জন্য বিক্ষোভ মিছিল করছে, তাদের গায়ে ডিম নিক্ষেপ করছে। তো এই ব্যাপারটা যখন চিন্তা করি না, তখন খুব খারাপ লাগে যে আমাদের দেশের মিডিয়া কিন্তু এখনো চেঞ্জ হয়নি। আমার কাছে মনে হয় যে মিডিয়া এখনো কিছু জিনিস হাইলাইট করছে খুবই অদ্ভুতভাবে, ঠিক অত ফ্যাসিবাদটা পুরোপুরি চলে যায়নি। কিছু কাজ হচ্ছে, খুবই ভালো কথা। আর কিছু ক্ষেত্রে মিডিয়াদের যে কাভারেজ বলেন, মিডিয়াদের যে কাজ, এটা সত্যি যে শেখ হাসিনা সরকারের আমলে যেভাবে একটা সাংবাদিক সম্মেলনের নামে যে হাস্যকর কিছু করা হতো, আর এরাই ছিল তার প্রধান সহযোগী এই সাংবাদিকগুলো, এটা হয়তো বা আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি না। কিংবা যতদিন ফ্যাসিবাদ আবার নতুন করে অন্য কোনো ফ্যাসিবাদকে আমরা যদি আসতে না দিই, হয়তো এভাবে দাঁড়াবে না। তারপরও সাংবাদিকরা অনেক কিছু হাইড করে সংবাদ প্রদর্শন করেন, অনেক ভুল তথ্য উপস্থাপন করেন। এই প্রবলেমগুলো এখনো কিন্তু রয়ে গেছে। বড় বড় পত্রিকার নামেই এই ইগুলো চলে আসছে যে তারা এভাবে হাইলাইট করে খবর প্রচার করছে না। আর আজকে এই ডিম নিক্ষেপের ঘটনা, এই যে তাদেরকে জনগণই ধরে পুলিশের কাছে সুপর্দ করার ঘটনা, সবকিছু স্পষ্ট যে আসলে অন্যায় করে, যেভাবেই অন্যায় করো বা অন্যায়ের সহযোগী হয়ে থাকা বা দোষর হয়ে থাকা, এটা আসলে কোনো ভাবেই কাম্য না। এবং বাংলাদেশে এখনই এই অবস্থা, ভবিষ্যতে তো এই ধরনের কোনো কিছু নিশ্চয়ই কেউ সহ্য করবে না।